চিংড়ি মাছ লাভার কিন্তু আমরা কম বেশি সবাই, সে ঘটি কিংবা বাঙাল। সো আমি রায়া আজকে কিন্তু চলে এসেছি একদম ইউনিক চিংড়ি মাছের একটা রেসিপি, সহজ টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই এই রেসিপিটার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে ভাজা চিংড়ি মাছ। এখানে আমি কুচো চিংড়ি ভেজে রেখেছি, সাথে লাগছে সর্ষে আর ধনেপাতা বাটা। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 কোয়া রসুন একটু আধছাঁচা করে, সাথে লাগছে কিন্তু চিনি, আর লাগছে লেবুর রস, আর যেটা না হলেই না সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দেখো আমি দরাজ হাতে তেলও দিয়ে দিয়েছি, অবশ্যই সেটা সর্ষের তেল। তারপরে সর্ষের তেলে রসুনটা আমি ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, আর এটা দিয়ে খুব ভালোভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট। আর তারপরে এখানে আমি অ্যাড করছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর ছোট 4 চামচের 1.5 চামচ মতো লবণ। আর এরপরে দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো চিনি। অবশ্যই কিন্তু এই 3টে জিনিস ব্যালেন্স হওয়া চাই। আর তার সাথে এরপরেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমরা স্লো টু মিডিয়াম হিটে আরও 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেব মশলার মধ্যে। দেখো অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা আর সর্ষে বাটাটাও। এরপরে আমরা মিনিট 10 ধরে এটাকে খুব স্লো হিটে দিয়ে ভালোভাবে কষতে হবে। যতটা ভালোভাবে এটা কষা হবে তত কিন্তু এর স্বাদ আর টেস্টটা খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে ঢুকে যাবে। দেখতেই পাচ্ছ চিংড়ি থেকে কিন্তু তেল একটা বেরিয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি খানিকটা মশলা ধোয়া জলটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি যাতে চিংড়িগুলো একটু ফুটে ওঠে। আমাদের একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সর্ষে দিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি টাইম ধরে কষাবো না। এই যে জলটা দিয়ে দিয়েছিলাম, আর দেখো চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেও গেছে। আমাদের চিংড়িটা কিন্তু এই 5 থেকে 7 মিনিট মতো আমরা ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ফুট ধরে গেছে, আর আমরা এর মধ্যে দিয়ে দিলাম দরাজ হাতে সর্ষের তেল আর লেবুর রসটা আগে থেকে যেটা করে রেখেছিলাম। তো এরপরে আমরা গ্যাসটাকে ওই 2 সেকেন্ড মতো একটু জ্বালিয়ে রেখে বন্ধ করে দেবো, কারণ লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ির রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম 5 মিনিট। এখন সার্ভের পালা। তো চলো সার্ভটা করে নেওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কেমন হলো সেটা তো তোমরা আমাকে করে জানাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আর আমার টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ওপর থেকে ধনেপাতা কুচিটা কিন্তু মাস্ট, কারণ প্রত্যেকটা বাইটে কিন্তু ধনেপাতার এক্সট্রা একটা ফ্লেভার কিন্তু এই রান্নাটাকে একটা অনবদ্য টেস্ট দেবে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা আর কী ধরনের রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও। বাই, টাটা। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।